এখন এই শব্দটা আসেন আমরা এটা ভুল করি, আমরা বলে ফেলি ওয়ালা আলী মুহাম্মদ, ওয়ালা আলী মুহাম্মদ। ওয়ালা আলী মুহাম্মদ যদি পড়ি তাহলে এখানে এত বড় পরিমাণে ভুল হয়ে যাবে যে তুলনা ছাড়া। এখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের উপরে কি শান্তি বর্ষিত হোক। যখন আমরা বলবো ওয়ালা আলী মুহাম্মদ তখন উচ্চারণ হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি বর্ষিত হোক। ওয়ালা মানে তখন ওয়ালা মানে না হয়ে যাবে। আর যদি বলি ওয়া আলা, ওয়া আলা, আলা শব্দের অর্থ হলো উপর। কার উপরে? আল, পরিবার বর্গের। কার পরিবার বর্গের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার বর্গের উপরে শান্তি বর্ষিত হোক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি বর্ষিত হোক। দরুদ শরীফ, যেটা দরুদে ইব্রাহিম বলে থাকি আমরা নামাজের ভিতরে আত্তাহিয়াতুর পরে যেটা বলি, অনেকে আমরা উচ্চারণগুলো ভুল করি। অনেক অনেক বড় বড় উচ্চারণ আমরা দরুদ শরীফের ভিতরে ভুল করি, যে ভুলগুলো আপনারা না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না। আজকে আমি আপনাদেরকে সে ভুলগুলো ধরিয়ে দেব আরবি দেখে দেখে, এবং আপনাদেরকে অর্থ সহ শেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি আপনার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আশা করি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, এবং দিন প্রচারের জন্য আপনার ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করে দেবেন। চলুন আমরা ভিডিওটি দেখি এবং শিখি। তাহলে এখানে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হলো ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে এই দরুদটি আমরা বলে থাকি। আল্লাহুম্মা সল্লি, আল্লাহুম্মা এই শব্দটা অনেকে আমরা বলি আল্লাহুম্মা। আল্লাহ শব্দ পড়ার নিয়ম হলো আল্লাহ শব্দের ডান দিকে যদি এরকম একটা জবর বসে যায় তখন আল্লাহ শব্দের লাম অক্ষরটাকে মুঠো গোল করে ল মোটা হয়, ল। আল্লাহুম্মা সল্লি, আমরা এটাকে অনেকে বলি সাল্লি, সাল্লি বললে সিন অক্ষর হয়ে যাবে, এটা হবে সল্লি। আলা মুহাম্মাদ, মুহাম্মাদ, যেমন অনেকে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি আপনাদেরকে দুইটি ক্লিয়ার করে দিতেছি। যদি আমি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দমটা আমি ছেড়ে দেব, ওয়া আলা আলি মুহাম্মাদ দমটা ছেড়ে দেব। তাহলে এখানে দমটা ছেড়ে দিলে মুহাম্মাদ, এইখানে যদি দমটা ধরে যাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বুঝতে পারছেন? এখন এই শব্দটা আসেন আমরা এটা ভুল করি, আমরা বলে ফেলি ওয়ালা আলী মুহাম্মদ, ওয়ালা আলী মুহাম্মদ। ওয়ালা আলী মুহাম্মদ যদি পড়ি তাহলে এখানে এত বড় পরিমাণে ভুল হয়ে যাবে যে তুলনা ছাড়া। এখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের উপরে কি শান্তি বর্ষিত হোক। যখন আমরা বলবো ওয়ালা আলী মুহাম্মদ তখন উচ্চারণ হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি বর্ষিত হোক। ওয়ালা মানে তখন ওয়ালা মানে না হয়ে যাবে। আর যদি বলি ওয়া আলা, ওয়া আলা, আলা শব্দের অর্থ হলো উপর। কার উপরে? আল, পরিবার বর্গের। কার পরিবার বর্গের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার বর্গের উপরে শান্তি বর্ষিত হোক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি বর্ষিত হোক, এটি আমরা বলে থাকি। আর যখন আমরা বলে ফেলবো ওয়ালা আলী মুহাম্মদ, ওয়ালা শব্দের অর্থ হলো কিন্তু না, মানে না। তাহলে এটা আমরা খেয়াল করব। তারপরে কামা সল্লাইতা, কামা সল্লাইতা, সল্লাইতা আমরা অনেকে বলি কামা সাল্লাইতা, সাল্লাইতা হবে না, সাল্লাইতা বললে সদ অক্ষরটা সিন হবে। সল্লাইতা আলা ইব্রাহিম, দমটা ছেড়ে দিলাম ইব্রাহিম। কামা সল্লাইতা আলা ইব্রাহিম। আর যদি অনেকে আমরা বলি ইব্রাহিম, ইব্রাহিম না, র অক্ষরটা এবং এক আলিফ টান হবে, হিম এটা টান হবে। ইব্রাহিম আলাইহিস সালামের উপর বর্ষণ করেছেন যেমন, মানে এখানে আমরা বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি বর্ষিত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরে যেমন আপনি রহমত নাজিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর। ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারের উপর এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেমন শান্তি বর্ষিত করেছেন তেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি বর্ষণ করুন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের উপর শান্তি বর্ষিত করুন, এটা আমরা বলি এভাবে। এখন এই জায়গায় যদি আমরা বলে ফেলি ওয়ালা আলী ইব্রাহিম তখন এখানে উপর না হয়ে এখানে অতটা না হয়ে যাবে, মানে পরিবারের উপর বর্ষিত না করুন। তাহলে এটা আমরা অনেক একটা ভুল করি,
এই ভুলটাই আমরা সংশোধন করব। ওয়া আলা আলি ইব্রাহিম, তারপরে ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা মানে নিশ্চয় আপনি, হামিদুম মানে হামিদে মানে প্রশংসিত, মাজিদ নিশ্চয় আপনি সম্মানিত ও প্রশংসিত। তারপরে আল্লাহুম্মা, এই যে আল্লাহুম্মা, আল্লাহ মানে আল্লাহ, মা শব্দের অর্থ এখানে হে বোঝানো হয়েছে, হে আল্লাহ, বারিক আলা মুহাম্মাদ, এটা মোহাম্মদ যেন না হয়, মোহাম্মদ না, ময়রুসুকার, মুহাম্মদ। হে আল্লাহ, বারিক মানে বরকত দান করুন, আলা মানে উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকত দান করুন হে আল্লাহ। এটা বললাম। এরপরে আমরা বলবো ওয়া আলা আলি। এই যে দেখেন এই শব্দটা আমরা ম্যাক্সিমাম মানুষ ওয়ালা আলী মুহাম্মদ, ওয়ালা আলী মুহাম্মদ, ওয়ালা আলিফ যদি পড়ি তাহলে এখানে লক্ষ্য করেন ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, তাহলে আইনটা কি বাদ চলে গেল। আর ওয়ালা শব্দের অর্থ হলো এবং না, আর ওয়া আলা এবং উপরে, কার উপর? আল মানে পরিবার বর্গের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার বর্গের উপরে। তাহলে এই ভুলগুলো আমরা আর করব না, ভিডিওটি দেখবেন। ওয়া আলা আলি মুহাম্মদ, তাহলে আমরা বললাম হে আল্লাহ বরকত দান করুন, আলা মানে উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া মানে এবং, আলা আলী পরিবার বর্গের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপরে বরকত নাজিল করুন। কার মতো নাজিল করুন? এরপরে আমরা বলি কামা বা রক্তা। কামা মানে যেমন আপনি বরকত দান করেছিলেন। এখানে আমরা শব্দটা একটু সই করে নিই। আমরা অনেকে বলি বা রাক্তা, যদি বা রাক্তা পড়ি তাহলে এখানে কিন্তু রটা রা হয়ে যাবে। এখানে আমরা বলবো কামা বা রক্তা, কামা বা রক্তা আপনি বরকত দান করেছেন যেমন, আলা উপর, কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে ইব্রাহিম, কামা বারাকতা আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। এরপরে আমরা বলি ওয়া আলা আলি ইব্রাহিম, এবং আলা, ওয়া আলা, যেখানে এখানে ওয়া আলা, ওয়া আলা, ওয়া আলা, ওয়া আলা, যত জায়গায় আমরা বলছিলাম ওয়ালা ওয়ালা, তত জায়গায় ওয়া আলা, ওয়া আলা, ওয়া আলা, ওয়া আলা শব্দটা খেয়াল করবেন। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা নিশ্চয় আপনি, হামিদুম মাজিদ, হামিদ মানে প্রশংসিত, মাজিদ মানে সম্মানিত। তাহলে এই যে ভুলগুলো আমরা করে ফেলি, এই ভুলগুলো আমরা করব না। ভিডিওটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার উচ্চারণগুলো করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে আমরা পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি করে পড়া তৌফিক দান করুক, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।